সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8-এর চ্যাপ্টার 8 নিয়ে। আজকের কিন্তু আমরা করব চ্যাপ্টার 8-এর সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। এই চ্যাপ্টারটা আজকে আমরা করব এবং এই চ্যাপ্টারের কিন্তু কোষে দেখি 8 এই ভিডিওতে আমি করাবো না, নেক্সট ভিডিওতে আমি কোষে দেখি 8 করাবো। আজকের আমি কি করাবো, আজকে দেখো আমি এই যে পেজ নাম্বার 79 দেখতে পাচ্ছ তো, এই 79 পেজ থেকে শুরু করে 79 পেজ থেকে শুরু করে পুরো 87 পেজ পর্যন্ত সমস্ত এই যে দেখো এইগুলোকে আমি তোমাদের কাছে সলভ করিয়ে দেব। তারপরে তোমাদের কাছে আমি আর কোনগুলো সলভ করাবো, এই যে দেখো এইগুলো সব আমি তোমাদের কাছে সলভ করিয়ে দেবো, ঠিক আছে। তারপরে নেক্সট ভিডিওতে আমি কোষে দেখি 8 করাবো, ঠিক আছে। তো আমি আজকে ডিটেলসে পুরো কোনগুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। আগের ভিডিওতে আমি কোষে দেখি 7-এর অঙ্কগুলো আলোচনা করেছিলাম, সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে। তোমরা কিন্তু অবশ্যই একদম প্রথম থেকে দেখবে 6, 7, 8 এইভাবে পরপর জ্যামিতির চ্যাপ্টারগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে। আগে 6 নম্বর চ্যাপ্টার দেখো, তারপর 7 নম্বর চ্যাপ্টার দেখো, তারপর 8 দেখো, তাহলে তোমাদের না ব্যাপারটা বুঝতেও সুবিধা হবে। হঠাৎ করে তুমি যদি 8 নম্বর চ্যাপ্টার দেখা স্টার্ট করো তাহলে তোমাদের অসুবিধাও একটু হতে পারে, ঠিক আছে। তাহলে চলো আজকে আর বেশি একদম বক করবো না, আমরা প্রথমেই চলে যাব সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্মের অঙ্কতে। তো দেখো চ্যাপ্টারের নামটা কি রয়েছে, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। তাহলে দেখো সমান্তরাল সরলরেখা মানেটা কি এটা আগে আমরা দেখব, তারপর ছেদক কি সেটা দেখব। তো দেখো সমান্তরাল সরলরেখা মানে হলো ঠিক এই রকম ধরনের সরলরেখা, রেল লাইনের মতো দেখতে, ভাবো এই, আর ঠিক ভাবো এই একই টাইপের, ভাবো এইটা হলো সমান্তরাল সরলরেখা। বুঝতে পারলে, যে সরলরেখাগুলো যতই সামনে এগিয়ে যাক না কেন কোনোদিনই মিলিত হবে না, তাকে আমরা বলি কি সমান্তরাল সরলরেখা, ঠিক আছে। ছেদক মানে কোনটা, ছেদক মানে এই যে এই লাইনটা, এইটাকে আমরা বলি কি ছেদক, ঠিক আছে। যেটা ছেদ করলো, সমান্তরাল সরলরেখাকে যে ছেদ করলো তাকেই আমরা কি বলি, ছেদক। আচ্ছা ভাবো এবার আমি একটা এরকম সরলরেখা আঁকছি, এই আর এই রকম। দেখো এই দুটো সরলরেখাকে আমি কিন্তু কোনোদিনই সমান্তরাল বলবো না। কেন বলবো না, কারণ দেখো এইটা যদি আরেকটু এগিয়ে দেওয়া যায় আর এটাকেও যদি আরেকটু এগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একে অপরের সাথে ছেদ করে যাচ্ছে, একে অপরের সঙ্গে কি হচ্ছে, মিলিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যদি দুটো সরলরেখা একে অপরের সাথে মিলিত হয়ে যায় তাহলে আমরা কিন্তু তাকে কোনোদিনই সমান্তরাল সরলরেখা বলতে পারবো না। সমান্তরাল সরলরেখা মানে কি, যারা সামনের দিকে যতই এগিয়ে যাক না কেন কোনোদিনই এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা মিলিত হবে না, বোঝা গেল। আবার দেখো আমি যদি এরকম একটা কাটি, এই যে এটা সমান্তরাল নয় কিন্তু, কারণ দেখো এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা মিলিত হয়ে যাবে, আর একটু যদি এরকম এগিয়ে যায় না তাহলে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটাই দেখো এখানে মিলিত হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে সমান্তরাল সরলরেখা কোনটা আর অসমান্তরাল সরলরেখা কোনটা। এইগুলো হলো সমান্তরাল নয়, এইগুলোকে আমরা বলবো অসমান্তরাল সরলরেখা, ঠিক আছে। চলো আশা করি তোমরা বুঝতে পারলে যে ছেদক কোনটা, সমান্তরাল সরলরেখা কোনটা। এইবারে খুব ভালো করে দেখবে, এই যে চ্যাপ্টারে না অনেকগুলো নতুন কোণের কিন্তু নাম বলে দিয়েছে। তার মধ্যে একটা কোণের নাম তোমরা আগের চ্যাপ্টারেই কিন্তু পড়েছো, তার নাম হলো কিন্তু বিপ্রতীপ কোণ। এই কোণটার নাম তোমরা আগের চ্যাপ্টারে পড়েছো কি না বলো, পড়েছো তো, বিপ্রতীপ কোণ। কোনটা বিপ্রতীপ কোণ কাকে বলে খুব ভালো করে দেখবে। ভাবো এই তো দুটো সমান্তরাল সরলরেখা, আমি এরকম একটা দাগ কাটলাম, দেখো এই কোণটাকে আর এই কোণটাকে বলে বিপ্রতীপ কোণ। যেমন তোমরা জানো বিপ্রতীপ কোণ তোমরা কি পড়েছিলে, ভাবো এই যে এইটাকে আর এইটাকে আমরা কি বলি, বিপ্রতীপ। আবার দেখো এইটাকে আর এটাকে কি বলি, বিপ্রতীপ। ঠিক তেমনই দেখো এই যে এই কোণটাকে আর এই কোণটাকে আমরা কি বলবো, বিপ্রতীপ, ঠিক আছে। তো দেখো এই ছবিতে আমি যদি বলি, ভাবো এই যে এই কোণটা আর এই কোণটা উল্টো দিকের কোণ, এরা হলো কি বিপ্রতীপ কোণ, ঠিক আছে। আবার দেখো এই যে দেখো আমি যদি আবার এইখানে বলি, দেখো এইটার ঠিক উল্টো দিকে কে রয়েছে, এই যে এই কোণটার ঠিক উল্টো দিকে কে রয়েছে, এই কোণটা রয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটো হলো, এইটা আর এইটা হলো কি বিপ্রতীপ কোণ। তাহলে তোমরা জানোই তো বিপ্রতীপ কোণটা কি। এইবারে আরেকটা আমি কোণ বলবো, সেটা হলো অনুরূপ কোণ। এটা আবার নতুন, এটা কিন্তু তোমরা আগে শোনোনি।
অনুরূপ কোণ ক্লাস 7-এ করেছিলে তোমরা। তো অনুরূপ কোণটা কেমন হয়? অনুরূপ মানে কি? অনুরূপ মানে হলো একই দেখতে, অনুরূপ মানে একই দেখতে। তাহলে দেখো অনুরূপ কোণ কেমন হবে বলো তো? অনুরূপ কোণ হবে একই দিকে পিঠ করে থাকবে। ভাবো এই তো একটা কোণের এই দিকটাকে আমি বলি পিঠ, কোণের পিঠ, ঠিক আছে? আমাদের যেমনি মানুষের হয় না পিঠ, তেমনি কোণেরও হয় পিঠ। তো দেখো এই কোণটা যেদিকে পিঠ করে রয়েছে, এই কোণটাও দেখো সেই দিকেই পিঠ করে রয়েছে, তাই না? তোমরা দেখো এই কোণের পিঠ যেই দিকে, এই কোণেরও পিঠ সেই দিকে, তাহলে এরা দুজন হলো কি অনুরূপ কোণ, বোঝা গেল? আবার দেখো এই যে কোণটা দেখতে পাচ্ছ তো, এই কোণটা, এই কোণটার দেখো পিঠ যেদিকে, পিঠ কোন দিকে? এই দিকে। তাহলে এই যে আমি আরেকটা এখানে কোণ আঁকছি, এই কোণটার পিঠ দেখো ওই একই দিকে, তাই না? চলো আরেকটা ছবি আঁকি, তাহলে দেখো বুঝতে সুবিধা হবে। এই দেখো এই, আচ্ছা দেখো এই কোণটা যেদিকে পিঠ করে আছে, এই কোণটাও সেই দিকে পিঠ করে রয়েছে, তাহলে এরা দুজন অনুরূপ, একই দিকে পিঠ করে রয়েছে, এটা হলো পিঠ, ঠিক আছে? তো এই দেখো এরা পিঠ একই দিকে করে রয়েছে, তাই না? তাহলে এরা হলো কি অনুরূপ কোণ, ঠিক আছে? আচ্ছা চলো এইবারে আমরা আরও নতুন দুটো কোণ সম্পর্কে জানবো। কি কোণ? এবারে আমরা জানবো অন্তস্থ কোণ। কি বলবো? অন্তস্থ কোণ। অন্তস্থ মানে কি? অন্তর মানে কি? অন্তর মানে হলো ভেতরে, অন্তস্থ কোণ মানে হলো ভেতরে যে কোণগুলো, এই যে দেখতে পাচ্ছ তো, এটা ভাবো একটা রেল লাইন, এখান দিয়ে ভাবো ট্রেন যাবে, তো এরকম একটা রেল লাইন, এই রেল লাইনের ভেতরে দেখতে পাচ্ছ এই ভেতরে একটা কোণ, এই ভেতরে একটা কোণ, যদি দুটো কোণ, এই যে দেখো দুটোই দেখো রেল লাইনের ভেতরে, তাহলে ভেতরে যদি কোণ থাকে তাহলে তাকে আমরা বলবো কি অন্তস্থ কোণ, বোঝা গেল? রেল লাইনের ভেতরে যদি কোণ থাকে, ঠিক আছে? আচ্ছা এবারে একইভাবে তাহলে বহিস্থ কোণ মানে কি হবে? বহিস্থ মানে কি? বাইরে। তাহলে যে আমি এখানে লিখছি বহিস্থ কোণ। বহিস্থ কোণ মানে কি? যে কোণ দুটো কি রেল লাইনের বাইরে থাকবে তারাই হলো বহিস্থ। এই যেমন ভাবো আমি এখানে আঁকছি, ভাবো এই সাইডে, এই দেখো এই বাইরের দিকে দেখো রয়েছে, এই তো রেল লাইন, তাই না? এই দেখো এই রেল লাইন, এই রেল লাইনের দেখো এই বাইরে, আবার দেখো এই বাইরে, এরা হলো বহিস্থ, বাইরের দিকে রয়েছে। আবার ভাবো এই যে এইটা, আবার দেখো এই যে এই সাইডে বহিস্থ কোণ। তাহলে বুঝতে পারলে তো বহিস্থ কোণ কোনগুলো আর অন্তস্থ কোণ কোনগুলো? আচ্ছা আমি দেখো এখানে আবার একটা অন্তস্থ আঁকছি, দেখো এই একটা অন্তস্থ, অন্তস্থ হ্যাঁ, ভেতরে, ভেতরে দুটো অন্তস্থ আঁকলাম, বোঝা গেল? বহিস্থ আঁকি, এই দেখো এই একটা বাইরে আঁকলাম, এই দেখো এই আরেকটা বাইরে আঁকলাম, হয়ে গেল আমাদের কি বহিস্থ, বোঝা গেল? আর লাস্ট আমরা আরেকটা কোণ জানবো, সেই কোণটাকে আমরা বলবো কিন্তু একান্তর কোণ, ঠিক আছে? এটা জানলেই শেষ, আর কিচ্ছু জানতে হবে না। একান্তর কোণ, আচ্ছা একান্তর কোণ কি? খুব ভালো করে দেখবে, একান্তর কোণ হলো, একান্তর কোণ হলো এক টাইপের অন্তস্থ কোণ, মানে রেল লাইনের ভেতরে থাকবে অথচ আলাদা দিকে থাকবে। দেখবে অন্তস্থ কোণে কী হয়েছিল, এই যে এইটা, এই কোণটা আর এই কোণটা, এই যে এই কোণটা আর এই কোণটা অন্তস্থ, দুটো দেখবে একই সাইডে রয়েছে, তাই না? একই সাইডে। কিন্তু একান্তরের বেলায় কেমন হবে? খুব ভালো করে দেখবে, একান্তরের বেলায় যে যেমন এই কোণটা কোথায় রয়েছে? রেল লাইনের ভেতরে। আবার দেখো আরেকটা কোণ আমি আঁকলাম রেল লাইনের ভেতরে অথচ আলাদা দিকে, মানে এই দিকে যে কোণটা রয়েছে এই কোণটা অন্য সাইডে রয়েছে, দেখো এই যে ভেদক, ভেদকের উল্টো দিকে, মানে এটা যে দিকে এটা উল্টো দিকে, তাই না? তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। চলো আমি আরেকটা এরকমভাবে আঁকি, তো আমি আরেকটা এরকম আঁকি, ঠিক আছে? দেখো এই যে দেখো একান্তর কোণ, ভাবো এইটা, ঠিক আছে? এবারে আরেকটা হবে অন্তস্থ কোণের মতোই রেল লাইনের ভেতরে, কিন্তু এই সাইডে, একটা যদি এই সাইডে হয় তাহলে আরেকটা এই সাইডে হবে। আর অন্তস্থর বেলায় এইখানে যেটা ওই একই দিকে সেটা, এরকম এরা দুজন হলো অন্তস্থ, বুঝতে পারলে? এই যে এইটা আর এইটা অন্তস্থ, এইটা আর এইটা অন্তস্থ, আর এইটা আর এইটা কি বলতো, এরা দুজন হলো, এরা দুজন কি, এরা দুজন হলো একান্তর। তাহলে আশা করি তোমাদের কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার। চলো এইবারে বইয়ের ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস আমরা যদি একটু সলভ করে নিই, তাহলে দেখবে পরের ভিডিওতে যে কোষে দেখি 8, সেটা কিন্তু তোমাদের কাছে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো পেজ নাম্বার 80, পেজ নাম্বার 80তে বইতেই আমরা সলিউশন করে দেবো। যেমন দেখো বইয়ের মধ্যেই তোমরা দেখো অনেকগুলো ছবি দেখতে পাচ্ছ, যেমন দেখো এখানে কি বলে দিয়েছে, সহেলির মতো পল্লব ও মাধুরী অনেকগুলো কোণ আঁকলো ও কোণগুলো চিহ্নিত করলো, আমি কোনটি কি কোণ বলার চেষ্টা করি। তাহলে দেখো চেষ্টা করি আমরা, এই যেমন এ নাম্বার ছবিতে দেখতে পাচ্ছ তো, এই যে 1 নাম্বার কোণ আর 2 নাম্বার কোণ কী কোণ হবে? তাহলে দেখো এইটা যেদিকে মুখ করে আছে, এই পিঠ করে আছে, সরি পিঠ করে রয়েছে, এটাও দেখো সেই দিকেই পিঠ করে রয়েছে, তাই না?
তোমরা যদি ভালো করে এখানে দেখো এই ছবিটা, এই এ নাম্বার ছবিটা দেখবে দেওয়া রয়েছে এই রকমভাবে, এই তো এই রকম দেখবে দেওয়া রয়েছে। এইটা যেদিকে দেখবে মুখ করে রয়েছে, সরি পিঠ করে রয়েছে, এইটাও দেখো সেই দিকেই পিঠ করে রয়েছে, তাই না? দেখো সেই দিকেই পিঠ করে রয়েছে, তাহলে বলো কী কোণ হবে? এরা দুজন অনুরূপ কোণ হবে, তাই না? তাহলে এদেরকে আমরা কি বলবো? এই এর দাগেরটা হলো অনুরূপ কোণ, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে এর দাগেরটা হলো কি? অনুরূপ কোণ। তো তোমরা লিখে নেবে নিজেদের খাতায়। চলো এবারে আমি বিয়েরটা বলবো, বিয়েরটা। তো দেখো বিয়ের দাগে কি রয়েছে, বিয়ের দাগের ছবিটা ভালো করে দেখো। দেখো এই যে 1 নাম্বার কোণটা দেখতে পেয়েছো তো, আর দেখো 2 নম্বর কোণটা, এই দুটো কোণই দেখো রেল লাইনের ভেতরে, অথচ উল্টো দিকে, মানে দুই যে দিকে, একটা কিন্তু রেল লাইনের ভেতরে কিন্তু কোন দিকে রয়েছে? উল্টো দিকে রয়েছে। আমি দেখো যদি ছবিটাকে আঁকি না, তাহলে তোমাদের কাছে বুঝতে আরও সুবিধা হবে। দেখো এই তো এরকম দেখবে ছবিটা দেওয়া রয়েছে, এই হলো 1 নাম্বার কোণটা, দেখবে এই একটা কোণ, আবার এই সাইডে একটা কোণ, তাই না? তাহলে দেখো এরা দুজন কি হয়? আমি বলেছি একান্তর হয়, ঠিক আছে? তাহলে এইটা কি হলো? এর দাগেরটা হলো অনুরূপ, এর দাগেরটা হলো আমাদের কি? অনুরূপ, তাই না? আর এই যে বিয়ের দাগের ছবিটাকে আমরা কি বলবো? বলবো কিন্তু একান্তর। তাহলে বুঝতে পারলে? চলো তো সি এর দাগেরটা আমরা দেখি কি বলেছে। দেখো সি এর দাগে দুটো কোণ রয়েছে, দেখো এই যে 2 আর 1, এই দুটো কোণই দেখো রেল লাইন, এই যে রেল লাইন, এই রেল লাইনের কোথায় রয়েছে? রেল লাইনের ভেতরে রয়েছে। দেখো দুটো কোণই কি রয়েছে? রেল লাইনের ভেতরে। কিন্তু দেখো আমি যদি ছবিটাকে আঁকি, তাহলে দেখো তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ভাবো আমি ছবিটাকে এরকমভাবে আঁকছি, হ্যাঁ, এরকমভাবে দেখবে ছবিটা দেওয়া রয়েছে, এই তো ছবিটা দেওয়া রয়েছে। এবারে দেখো একটা কোণ দেখো বলে দিয়েছে 2, আর একটা কোণ দেখো বলে দিয়েছে 1। এই দুটো কোণই রেল লাইনের তো ভেতরে, এই যে রেল লাইনটা, সেই রেল লাইনের তো ভেতরে, তাই না? তাহলে রেল লাইনের ভেতরে হলে আমরা তাকে অন্তস্থ বলবো। অন্তস্থ সর্বদা যে এই রকম হবে, ভাবো 2 আর 3, এই যে 3 আর 2, এই এরা দুজন যে অন্তস্থ সবসময় হবে এরকম কোনো কথা নেই, এরাও দুজন অন্তস্থ হতে পারে, ঠিক আছে? এরকমও হতে পারে। আচ্ছা তাহলে আমরা কি বলবো? এরাও দুজন অন্তস্থ, কিন্তু কি বলবো আমরা? ছেদকের বিপরীত দিকে অন্তস্থ কোণ, ঠিক আছে? এই 2 আর 1কে আমরা কি বলবো? দেখো একটা কোণ, এই 1 নম্বরটা 2 নম্বরটা দেখো ছেদকের একে অপরের উল্টো দিকে রয়েছে, তাই না? তাহলে আমরা কি বলবো? ছেদকের বিপরীত পাশে অবস্থিত, ছেদকের বিপরীত পাশে অবস্থিত, বিপরীত পাশে, ঠিক আছে? ছেদকের বিপরীত পাশে অবস্থিত অন্তস্থ কোণ, ঠিক আছে? অন্তস্থ কোণ, বোঝা গেল? ছেদকের বিপরীত পাশে অবস্থিত অন্তস্থ কোণ। আর এইগুলো কি? এই যে যেমন 2 আর 3 হলো ছেদকের একই দিকে অবস্থিত অন্তস্থ কোণ, বোঝা গেল? চলো দেখি পরের ছবিগুলো দেখি। তাহলে আমাদের হয়ে গেল। এবারে ডি করব। দেখো ডি এ তোমরা বুঝতেই পারছো অন্তস্থ কোণ, ঠিক আছে? 1 আর 2 দেখো রেল লাইনের ভেতরে রয়েছে অন্তস্থ কোণ। আবার দেখো ই এর ছবিটা একটু উল্টো, দেখো রেল লাইনটা এরকম রয়েছে, দেখো রেল লাইন এদিকে, তো দুটো কোণই দেখো রেল লাইনের ভেতরে, তাই না? 1 আর 2 দুজনেই রেল লাইনের ভেতরে অন্তস্থ কোণ, ই এরটাও হবে অন্তস্থ কোণ, ঠিক আছে? এফ, চলো এফটা দেখো, এই যে দেখো 1 নাম্বার কোণ যেদিকে পিঠ করে আছে, 2 নম্বর কোণ সেদিকেই পিঠ করে আছে, তাই না? তাহলে কী হবে? 1 নাম্বার কোণ যেদিকে পিঠ, 2ও সেদিকে পিঠ করে রয়েছে। আমি যদি এখানে আঁকি তাহলে দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি যদি এখানটাতে আঁকি, এই তো এই আর এই, খুব ভালো করে দেখবে। এই দেখো 1 নাম্বার কোণটা যেদিকে পিঠ করে রয়েছে, 2 নম্বর কোণটা দেখো সেদিকেই, এই দেখো এই দিকে পিঠ, এই দিকে পিঠ, তাহলে এটা কি হবে? এফেরটা অনুরূপ হবে, এফেরটা হবে অনুরূপ, তাই না? জি এরটা দেখো, জি দেখো জিতে কি বলে দিয়েছে, আমি জি এর ছবিটাকে আঁকি, এই আর এই দেওয়া রয়েছে। তাহলে বলো তো এইটা কী কোণ হবে? তোমরা বলো দেখি। এই হলো 1, তার ঠিক উল্টো দিকে দেখো রয়েছে 2, তাহলে এই 1 আর 2 কী কোণ হবে? বলো বলো, 1 আর 2 হবে বিপ্রতীপ, তাই না? 1 আর 2 উল্টো দিকে রয়েছে, তাহলে কি হবে? বিপ্রতীপ হবে, বিপ্রতীপ কোণ হবে, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা চলে যাব কতর দাগেরটায়। জি তো হয়ে গেল বিপ্রতীপ। এইচেরটায় বলো, এই যে দেখো 1 আর 2 দুটোই রেল লাইনের ভেতরে কিন্তু উল্টো দিকে, তাহলে একান্তর, তাই না? তাহলে এইচেরটা কী হবে? আমি এখানেই লিখে দিলাম একান্তর, ঠিক আছে?
এইটা কী কোণ হবে? দেখো রেল লাইনটা এবারে এরকম রয়েছে, এই হলো রেল লাইন, রেল লাইনের ভেতরে, অথচ এইটা যেই দিকে এটা উল্টো দিকে, রেল লাইনের ভেতরে কিন্তু উল্টো দিকে যদি হয় তাহলে তাকে আমরা কি বলবো? বলবো কিন্তু একান্তর। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে পুরো ব্যাপারটা। চলো নেক্সট পেজে আমরা চলে যাই। তো দেখো এবারে আমরা পেজ নাম্বার 83 করব। তো দেখো 83তে তোমরা খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো 83তে অনেকগুলো দেখো ছবি রয়েছে, তাই না? ABCDEFGH করে অনেকগুলো ছবি দেওয়া রয়েছে। তো দেখো এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এই ছবিগুলো আগে আমরা দেখে নিই। এই যেমন এর দাগের ছবিটা দেখি, তাহলে দেখো এই যে 2 নম্বর আর 1 নম্বর, এইটা কি কোণ? এরা দুজন হলো কিন্তু অনুরূপ কোণ। ঠিক আছে, এরা দুজন কি কোণ? অনুরূপ কোণ। আবার দেখো এই যে 1 নম্বর আর 2 নম্বর, এরা হলো দুজন কি কোণ? অনুরূপ কোণ বি এর দাগে। কিন্তু তোমরা খুব ভালো করে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবে। দেখো এখানের এইটা হলো কিন্তু দেখো সমান্তরাল সরলরেখা, তাই না? দেখো সমান্তরাল সরলরেখা, এরা কিন্তু বি এর দাগের ছবিতে এইটা কিন্তু সমান্তরাল সরলরেখা নয়। ঠিক আছে, খুব ভালো করে শুনবে কথাটা। যদি এখানে সমান্তরাল সরলরেখা থাকে তাহলে এই যে অনুরূপ কোণ 1 নম্বর আর 2 নম্বর, এদের কিন্তু মান হবে সমান। ঠিক আছে, যদি এটা সমান্তরাল সরলরেখা হয় তাহলেই, মানে 1 নম্বর কোণটার মান যদি হয় 60 ডিগ্রি, তাহলে 2 নম্বর কোণটার মানও কিন্তু হবে 60 ডিগ্রি। বোঝা গেল? এরকম ব্যাপার। ঠিক আছে, কিন্তু বিয়ের দাগেরটায় দেখো এইগুলো কিন্তু দেখো সমান্তরাল সরলরেখা নয়, তাই তো? যদি সমান্তরাল সরলরেখা না হয় তাহলে কিন্তু 1 নম্বর কোণের মান আর 2 নম্বর কোণের মান সমান হবে না। বাবা এটা 60 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এইখানে এই দুটো কোণের মান কিন্তু সমান হবে না। কেন সমান হবে না? কারণ এইগুলো সমান্তরাল সরলরেখা নয়, এইগুলো সমান্তরাল সরলরেখা, সেই জন্য কোণের মান সমান হবে। তাহলে চলো এখানে দেখো আমরা এটাকে সলভ করি। দেখো 1 নম্বর কোণ আর 2 নম্বর কোণ কী হবে? সমান হবে। কারণটা তোমরা এখানে বুঝতেই পেরেছো, এই এর দাগেরটায়, এর ছবিতে এই কোণটা সমান হবে। কিন্তু দেখো বি এর দাগেরটায় দেখতে পেয়েছো 1 নম্বর কোণ আর 2 নম্বর কোণ সমান হবে না। ঠিক আছে, কারণটা বুঝতেই পারলে এগুলো সমান্তরাল সরলরেখা নয়। একইভাবে তোমরা বলো সি এর দাগেরটাতেও তাই, সি এর দাগে এই অনুরূপ কোণ দুটো কিন্তু সমান হবে, কারণ এই দেখো এইগুলো সমান্তরাল সরলরেখা, তাই না? দেখো এই যে দেখো এইগুলো হলো সমান্তরাল সরলরেখা, সেই জন্য আমরা কি বলতে পারি? সি এর দাগের ছবিতে 1 নম্বর কোণ ও 2 নম্বর কোণ কী হবে? সমান হবে। ঠিক আছে, চলো তো এবারে আমরা ডি এর দাগের ছবিটা দেখি। দেখো এটা কি সমান্তরাল সরলরেখা? এই দুটো সমান্তরাল সরলরেখা নয় তো, তাহলে 1 নম্বর কোণ আর 2 নম্বর অনুরূপ কোণ কখনো সমান হবে না। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কীরকম চিহ্ন দেব? সমান চিহ্ন দিয়ে এরকম কেটে দেবো, মানে এই যে এই চিহ্নটা দেবো। ঠিক আছে, চলো আমরা এবারে ই এর দাগের ছবি দেখি। ই এর দাগে দেখো, ই এর দাগে 1 আর 2 নম্বর কোণটা কী কোণ? একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণের ক্ষেত্রেও কিন্তু ওই একই নিয়ম। যদি এই দুটো সরলরেখা সমান্তরাল হয় তাহলে একান্তর কোণগুলোর মানও কিন্তু সমান হয়। মানে এটা যদি হয় তোমার 50 ডিগ্রি, এইটাও হবে 50 ডিগ্রি, এরকম ব্যাপার। বুঝতে পারলে? তাহলে ই এরটা তোমরা বুঝতে পারলে, যেহেতু সমান্তরাল সরলরেখা তাহলে একান্তর কোণগুলোও কী হবে? সমান হবে। একান্তর কোণ আর অনুরূপ কোণ সর্বদা সমান হয় সমান্তরাল সরলরেখা হলে। আচ্ছা চলো এইবারে আমরা এই এফ এর ছবিটা দেখি। এটা তো দেখো এফ এর দাগে কী রয়েছে? দেখো এফ এর দাগে 1 আর 2, এই দুটো কোণ কী কোণ? দেখো দুটোই দেখো কী রয়েছে? এই যে দেখো রেল লাইন, এই রেল লাইনের দেখো ভেতরে রয়েছে দুটো কোণ, তাই তো? তাহলে এই দুটো কোণ কী কোণ হবে? এই দুটো কোণ অন্তস্থ কোণ। এবারে দেখো এফ এর দাগে কী বলে দিয়েছে? দুটো অন্তস্থ কোণের যোগফল কত ডিগ্রি? তো দেখো যেহেতু এরা সমান্তরাল নয়, এই রেল লাইন দুটো সমান্তরাল হচ্ছে না, তাহলে দুটো অন্তস্থ কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হবে না। ঠিক আছে, 180 ডিগ্রি হবে না। কোণ 1 আমি যদি এরকমভাবে লিখি, কোণ 1 প্লাস কোণ 2 নট ইজুকাল টু 180। ঠিক আছে, এদের দুজনের যোগফল 180 কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে 180 দুজনের যোগফল কখন হয়? যখন এই যেমন জি এরটা দেখো, এই তো রেল লাইন, এই হলো রেল লাইন, দেখতে পাচ্ছ তো? এই হলো রেল লাইন। এবারে দেখো দুটো অন্তস্থ কোণ রয়েছে রেল লাইনের ভেতরে, এদের যোগফল কিন্তু 180 হবে। ঠিক আছে, জি এর দাগেরটায় দেখো এদের দুজনের যোগফল কিন্তু 180 হবে, কারণ এরা হলো সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা হলে কিন্তু অন্তস্থ কোণগুলোর যোগফল 180 হবে। সমান্তরাল সরলরেখা না হলে অন্তস্থ কোণগুলোর যোগফল কিন্তু 180 হবে না। বোঝা গেল?
চলো এবারে আমরা এইচের দাগেরটায় চলে যাব। এইচের দাগে কি বলে দিয়েছে? এইচের দাগে এদের দুজনের যোগফল জানতে চেয়েছে। তো এরা তো দুজন একান্তর কোণ, এদের দুজনের যোগফল কত হবে আমি তো বলতে পারবো না, তার জন্য চাঁদার সাহায্যে মাপতে হবে এই কোণটা কত, এই কোণটা কত। তো তোমরা চাঁদার সাহায্যে মেপে এখানে লিখবে যে কত হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এইগুলো তো হয়ে গেল। চলো এইবারে আমরা একটু এই ছবিগুলো দেখে নিই। তো এখানে দেখো বলে দিয়েছে আমি আরও কয়েকটি ছবি আঁকলাম। কি পেলাম দেখো, একইভাবে একের দাগেরটায় এই যে এইটায় দেখবে, একের দাগেরটায় এই যে দেখো 1 নম্বর কোণ আর 2 নম্বর কোণ কি অন্তস্থ কোণ। এবারে দেখো এখানে যেহেতু এগুলো সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা যেহেতু, তাই জন্য এই দুটো কোণের যোগফল কত হবে? এই যে এই দুটো কোণের যোগফল হবে কিন্তু 180 ডিগ্রি হবে। ঠিক আছে, আমি এখানে লিখছি 180 ডিগ্রি। অন্তস্থ কোণের যোগফল 180 ডিগ্রি কখন হলো? যখন সমান্তরাল সরলরেখা। আবার দেখো এইটা, দেখো এটা কিন্তু সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা নয়, তাহলে অন্তস্থ কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হবে? হবে না। তাহলে আমি এখানে এরকম দিচ্ছি নট ইজ ইকুয়াল টু 180, মানে এদের দুজনের যে যোগফল কত হবে আমি জানি না, তবে এইটুকু জানি এদের দুজনের যোগফল 180 হবে না। কত হবে সেটা তোমাদেরকে চাঁদা দিয়ে মেপে বলতে হবে। আবার দেখো এই যে কে এর দাগেরটায় দেখো এই যে দুটো অন্তস্থ কোণ, যেহেতু এই লাইনগুলো কি সমান্তরাল, তাই জন্য আমরা এদের দুজনের যোগফল কত বলতে পারি? 180 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখো যেহেতু এইগুলো সমান্তরাল সরলরেখা নয়, তাই জন্য এই অন্তস্থ কোণের যোগফল কত আমি জানি না, তবে এইটুকু জানি এদের দুজনের যোগফল কোনোদিনই 180 ডিগ্রি হবে না, কিন্তু কত সেটা আমি বলতে পারবো না। তাহলে আমি এখানে লিখছি নট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু অ্যান্সারে জানতে চাইছে যে কত ডিগ্রি হবে, তার জন্য মাপতে হবে। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল। চলো এইবারে আমরা নেক্সট পেজে একটু যাই, গিয়ে দেখি নেক্সট পেজে কি বলে দিয়েছে। নেক্সট পেজে দেখবে এখানে একটা ছবি দিয়েছে। দেখো এখানে একটা ছবি দিয়েছে, সেই ছবিটাকে আমি খাতায় কিন্তু এখানে এঁকে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখো কি কি বলছে এখানে আমরা দেখি এক এক করে। বলে দিয়েছে কোণ 1, 5, 4, 8, 2, 6, 7, 8 এগুলো হলো অনুরূপ কোণ। তো দেখে নিই 1, 5, 4, 8 দেখে নিই অনুরূপ কোণ হচ্ছে কি 1, 5, 4, 8। তো দেখো তোমরাই এখানে দেখো এই যে দেখো 1 আর 5, ঠিক আছে অনুরূপ, তাই তো 1 আর 5, 4 আর 8 অনুরূপ। তাছাড়া কি কি হবে দেখো 2 আর 6 অনুরূপ, 7 আর 3 অনুরূপ, তাই তো। তাহলে দেখো 2 আর 6 যেটা আমি তোমাদেরকে এক্ষুনি বললাম, 2 আর 6 অনুরূপ, আর 3 আর 7 কিন্তু অনুরূপ। তাছাড়া এগুলো তো আমরা দেখেই নিয়েছি। তাহলে এগুলো হলো অনুরূপ কোণ, আর আমরা জানি অনুরূপ কোণ সমান। কখন সমান হয় খুব ভালো করে এই জায়গাটা দেখবে, কখন সমান হয়? যখন একজোড়া সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে অনুরূপ কোণগুলি সমান হয়। ঠিক আছে, যদি এইটা সমান্তরাল সরলরেখা হয় তোমার, যদি এরকম হয় এই তো সমান্তরাল সরলরেখা, তাহলেই কিন্তু এই অনুরূপ কোণ সমান হবে। এই সমান্তরাল সরলরেখা যদি না হয়, মানে ভাবো এরকম হলো সমান্তরাল সরলরেখা নয়, সেক্ষেত্রে কিন্তু এই অনুরূপ কোণ সমান হবে না। ঠিক আছে, তো দেখো এবারে কি কি বলে দিয়েছে, আমরা এবার দুয়েরটায় আসি। 4, 6, 3, 5 কী কোণ তোমরা বলো? 4, 6, 3, 5। তো দেখো এখানে 4, 6 এই যে দেখো এখানে এই দেখো 4 দেখতে পেয়েছো আর 6, ঠিক আছে। আর এখানে দেখো 3 আর কি বলেছে 5, তাহলে বলো এই যে 4 আর 6 কী কোণ হবে? একান্তর। আর এই দেখো 3 আর 5 কী হবে? একান্তর। তাহলে এরা কী কোণ? এখানেও ওই একই তো, দেখবে তোমরা যদি এখানেও দেখো এই যে দেখো 4, 6 দেখেছো, এই দেখো 4, 6, এই দেখো 3 আর 5 এরা হলো একান্তর। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? এরা হলো একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণ। বোঝা গেল? একান্তর কোণ। এবারে দেখো একান্তর কোণ কি হয়? সমান হয়। কখন হয় সমান? কখন হয় খুব ভালো করে দেখবে, যদি এরকম হয় সমান্তরাল সরলরেখা থাকে, তাহলেই কিন্তু এই একান্তর আর এই একান্তর সমান হবে। বোঝা গেল? আমি যদি আরেকবার এখানে আঁকি, এই যে একান্তর কোণ কখন সমান হবে দেখবে, আমি তোমাদেরকে বলেছি একান্তর কোণ সমান হবে যখন এই যে এই এরা দুজন সমান্তরাল হবে। এটা যদি এরকম সমান্তরাল হয় তাহলে এই একান্তর কোণ আর এই একান্তর কোণ কী হবে? সমান হবে। বোঝা গেল? তাহলে আমরা এখানে বলতে পারি একান্তর কোণগুলোও সমান। ঠিক আছে, কখন সমান হবে তার জন্য এটা আমাদের লিখতে হবে। দেখো ভালো করে, একজোড়া সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে অনুরূপের জায়গায় লিখবে একান্তর কোণগুলি সমান। ঠিক আছে, তাহলে এখানে তোমরা লিখে নেবে, কি লিখবে এখানে?
এই জায়গাটাতে কী লিখবে আমি আবার বলছি, ভালো করে দেখো, একজোড়া সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে শুধু এই অনুরূপের জায়গাতে তোমরা কী লিখবে, একান্তর কোণগুলি সমান। ঠিক আছে, তাহলে সমান্তরাল সরলরেখা যদি হয় তাহলে একান্তর কোণগুলোও সমান হয়। বোঝা গেল? চলো এবারে আমরা 3 নম্বরে আসবো। দেখো বলে দিয়েছে 3, 6, 4, 5 কী কোণ হবে? 3, 6, 4, 5। এখানে ভালো করে দেখো 3, 6, এই দেখো 3 আর 6 কী কোণ? অন্তস্থ কোণ। 4, 5 এই দেখো 4 আর এই দেখো 5, তাই না? আমি যদি এখানে একবার দেখে নিই, এই দেখো 3, 6 এই হলো 3, 6 এই দেখো 4 আর 5 কী কোণ? অন্তস্থ কোণ। তাহলে এই অন্তস্থ কোণগুলো কী হয় খুব ভালো করে দেখবে। আগে আমরা এখানে লিখবো এরা হলো অন্তস্থ কোণ। ঠিক আছে, অন্তস্থ কোণ। ঠিক আছে, অন্তস্থ কোণ। তাহলে এই অন্তস্থ কোণগুলোর যোগফল কত হয়? 3 আর 6-এর যোগফল কত হবে? 180 ডিগ্রি। অন্তস্থ কোণের যোগফল হয় 180 ডিগ্রি। যদি এই লাইনটা এরকম সমান্তরাল হয় তাহলেই হবে 180। যদি ভাবো এই রকম হচ্ছে তাহলে কিন্তু দুজনের যোগফল কখনোই 180 হবে না। ঠিক আছে, 4, 5 অন্তস্থ, তাহলে তাদের যোগফল কত হবে? 180 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এখানে আমরা কি সিদ্ধান্তে উপনীত হলাম? এখানে আমাদের কি লিখতে হবে যে একজোড়া সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে, এটাকেই আবার লিখবো, দেখো একজোড়া সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে অন্তস্থ কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, আবার আমি বলি, তোমরা একটু ভালো করে দেখে নাও। এখানে তোমরা বইয়ের ভেতরে কি লিখবে? একজোড়া সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে, তারপরে কি লিখবে? ক্ষেত্রের পর লিখবে অন্তস্থ কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, হয়ে গেল। চলো লাস্ট আর আমরা একটা জিনিস করব, তাহলেই পুরো ব্যাপার আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো পেজ নাম্বার 87-এ। তো দেখো 87-এ 3টে দেখো ছবি দেওয়া রয়েছে, এই ছবিটা, এই ছবিটা, এই ছবিটা। এই ছবিটা দেখে বলতে হবে, এইটা দেখে বলতে হবে যে এই যে দেখো বলে দিয়েছে AB আর CD, এই দুটো সরলরেখা কি সমান্তরাল সরলরেখা? সেটা আমাদেরকে ছবিটা দেখে বুঝতে হবে। তো দেখো সেই রকমভাবে আমরা দেখব। দেখো যেহেতু অনুরূপ কোণগুলোর মাপ একই, অনুরূপ কোণগুলোর মাপ একই, তাই জন্য আমরা বলতে পারি যে হ্যাঁ এই যে AB আর CD সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, তাহলে বলে দিয়েছে এখানে যুক্তিসহ লিখতে। তাহলে আমরা কি লিখব? যুক্তিসহতে কি লিখব? খুব ভালো করে দেখবে, যেহেতু অনুরূপ কোণগুলির মান সমান। দেখো আমি এখানে এরকমভাবে লিখে দেবো। হ্যাঁ দেখো এখানে আমি লিখবো, যদি লিখি তাহলে লিখবো যেহেতু, যেহেতু অনুরূপ কোণগুলির, অনুরূপ অনুরূপ কোণের 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 মাপ সমান, মাপগুলি সমান। ঠিক আছে, অনুরূপ কোণের মাপগুলি সমান সমান, তাই আমরা কি বলতে পারি? সেই জন্য আমরা বলতে পারি AB সমান্তরাল, সমান্তরালের চিহ্ন এরকম CD। বোঝা গেল? এরকমভাবে আমরা লিখব। তাহলে আমরা তো জেনেছি যে যদি সমান্তরাল হয় তাহলে এই কোণ দুটো সমান হয়। তাহলে এই কোণ দুটো সমান বলে দিয়েছে মানেই এই যে AB আর CD কি সমান্তরাল। আবার একইভাবে এই ছবিটায় দেখো বলে দিয়েছে, আবারও দেখো এই যে AB আর CD কি সমান্তরাল। তাহলে এখানে দেখো কি করে আমরা বুঝবো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো এখানে এই কোণটা দেখো 120, 120-র বিপ্রতীপ কত হবে? এই 120, কারণ আমরা জানি কি বিপ্রতীপ কোণগুলোর মান হয় সমান। তাহলে এই কোণটা যদি 120 হয় তাহলে এই কোণটাও হবে কি 120। বোঝা গেল? 120। তাহলে এবারে দেখো খুব ভালো করে কিন্তু দেখবে। তাহলে এই যে রেল লাইন মানে AB আর CD, তার অন্তস্থ কোণ দুটো কি কি? দেখো অন্তস্থ কোণ একটা 60 আর একটা কত? একটা 60 আর একটা 120। তাহলে অন্তস্থ কোণগুলোর যোগফল 60 আর 120-র যোগফল কত? 180। তাহলে যেহেতু অন্তস্থ কোণগুলোর সমষ্টি হলো 180, 60 আর 120 মিলে 180, তাহলে আমরা কি বলতে পারি? এরা দুজন হলো সমান্তরাল। তার কারণ আমরা জানি অন্তস্থ কোণগুলোর যোগফল 180 হলে তাহলেই আমরা বলতে পারি এদেরকে সমান্তরাল। সমান্তরাল যদি না হয় তাহলে এদের যোগফল কখনোই 180 হবে না। তাহলে এখানে আমরা যুক্তি কি লিখব? লিখব 1-এর দাগেরটা তো আমার হয়ে গেল। এবারে দেখো আমি যদি 2-এর দাগেরটা বলি, তাহলে 2-এর দাগেরটা আমরা কি লিখব? অন্তস্থ কোণগুলির সমষ্টি কত? অন্তস্থ কোণগুলোর সমষ্টি একটা হলো আমরা জানি কত, একটা হলো 60 আর একটা হলো কত? 120।
তার মানে সমষ্টি কত হচ্ছে 180। সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি এ বি আর সিডি সমান্তরাল। তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে এখানে। আচ্ছা চলো এবার এই ছবিটা আমরা দেখি, খুব ভালো করে দেখবে। দেখো বলে দিয়েছে এই যে এ বি আর সিডি কি সমান্তরাল, অবশ্যই সমান্তরাল। তার কারণ দেখো একান্তর কোণ, আর এই একান্তর কোণ হলো কত, দেখো এই দুটো একান্তর কোণের মান হলো একই 65 65। যেহেতু দুটো একান্তর কোণের মান সমান সেই জন্য আমরা কি বলতে পারি যে এরা দুজন হলো সমান্তরাল এ বি আর সিডি। দেখো সমান্তরাল হলে এ বি আর সিডি সমান্তরাল হলে তবেই একান্তর কোণের মান সমান হয়। ঠিক আছে, আমি এই যে আজকের এই ভিডিওয়ে এতক্ষণে তাহলে আমরা কি বুঝলাম, এতক্ষণ ধরে আমি কি বুঝলাম, তাহলে আমরা কি সিদ্ধান্তে উপনীত হলাম, অনুরূপ কোণগুলোর মান তখনই সমান হবে যখন এই দুটো লাইন সমান্তরাল হবে। একান্তর কোণের মান তখনই সমান হবে যখন এই দুটো লাইন সমান্তরাল হবে। ঠিক আছে, যেহেতু এই কোণগুলো সমান তাহলে আমরা বলতে পারি কি এই দুটো লাইন সমান। বোঝা গেল। আরেকটা আমরা সিদ্ধান্তে কি উপনীত হয়েছি, সেটা হলো অন্তস্থ কোণগুলোর যোগফল 180 হবে তখনই যখন এই দুটো লাইন সমান্তরাল হবে। এই দুটো লাইন সমান্তরাল না হলে এদের যোগফল 180 হবে না। ঠিক আছে, তাহলে যুক্তি সহ লিখতে বলেছে, তাহলে আমরা কি লিখবো, এটা কিন্তু তোমরা লিখে নেবে যে যেহেতু অন্তস্থ কোণগুলোর মান সমান, অন্তস্থ না একান্তর, যেহেতু একান্তর কোণগুলোর মান সমান সেই জন্য এ বি এবং সিডি সমান্তরাল। বোঝা গেল। তাহলে এই হয়ে গেল শেষ। নেক্সট ভিডিওতে আমরা কষে দেখি 8 পুরো করে ফেলবো।